47-এ দেশ স্বাধীনের পরে 24 বছর পাকিস্তানিরা ধোঁকা দিয়েছে আপনাদেরকে। 71-এ দেশ স্বাধীনের 53 বছর পার হয়ে গেছে, যারাই ক্ষমতায় গেছে ইসলামের পক্ষে কোনো কাজ করে নাই, শরিয়া আইনকে বাস্তবায়ন করে নাই, মুসলমানদের দাবিগুলোকে মেনে নেয় নাই, মুরতাদদের শাস্তি ব্লাসফেমি আইন করে নাই, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে নাই, বরং ইসলামী শিক্ষাকে ধীরে ধীরে বাদ দিয়ে সেকুলার শিক্ষাকে প্রমোট করা হয়েছে। অতএব মুসলমান, একটা গেছে আরেকটা আসছে, তাতে কাজ হবে না, নীতির পরিবর্তন করতে হবে, শিক্ষানীতি বদলাতে হবে, আইন কানুন বদলাতে হবে, সংবিধান বদলাতে হবে, সংস্কৃতি বদলাতে হবে, মানসিকতার পরিবর্তন আনতে হবে, চরিত্রের পরিবর্তন করতে হবে। সেটা ইউনুস দিয়ে হবে না, কাউকে দিয়ে হবে না, কোরআন ও সুন্নাহর নীতিকে কায়েম করতে হবে, কায়েম করতে হবে বাংলাদেশে। ঠিক কিনা বল? নইলে আপনি দুর্নীতি কেমনে দূর করবেন? এখন কি চুরি নাই? কথা বলেন। লুটপাট নাই, ডাকাতি, চুরি, সেনাবাহিনী মাঠে, র্যাব মাঠে, পুলিশ মাঠে। আরে ভাই, মানুষ 18 কোটি, পুলিশ আছে কয়টা? 18 কোটি মানুষকে দেখার জন্য যদি 1 লক্ষ পুলিশ থাকে, একজন পুলিশের দায়িত্ব কত মানুষ? এটা কি সম্ভব? আসলে ডান্ডা দিয়া পিটায়া মানুষকে ঠান্ডা করা যায় না, মানুষকে করতে হয় সেলফ কাউন্টার। সে যখন বুঝবে এটা হারাম, এটা খারাপ, এটা অবৈধ, আর আল্লাহর ভয় তার অন্তরে থাকবে, তখন তাকে দুদক দিয়া দুর্নীতি বন্ধ করতে হবে না। সে জানে তার 2 কাঁধে 2 কমিশনার বসে আছে, তখন সে ভালো পথেই চলবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় প্রথম কাজই হচ্ছে বর্তমান সরকারের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। তাই যে ম্যাজিস্ট্রেট হবে, হোক ম্যাজিস্ট্রেট, হোক ব্যারিস্টার, আমলা, কামলা, সচিব, ডিসি, এসপি, একদিকে হবে সরকারি অফিসার, আরেক দিকে হবে বুজুর্গ পরহেজগার। বেশ ঠিক। এখন তারা সেটআপ চেঞ্জ করছে, একদল তারাইছে, আরেক দল বসছে। নীতির যদি পরিবর্তন না হয়, ঘুরে ফিরে শূন্য। ঘুরে ফিরে কি শূন্য। আমার বড় দুঃখ হয়, এই জাতিকে শুধু ধোঁকাই দেওয়া হয়েছে। আপনাদের বাপদাদা পূর্বপুরুষকে ইংরেজরা ধোঁকা দিয়েছে 200 বছর, দেয় নাই? 47-এ দেশ স্বাধীনের পরে 24 বছর পাকিস্তানিরা ধোঁকা দিয়েছে আপনাদেরকে। 71-এ দেশ স্বাধীনের 53 বছর পার হয়ে গেছে, যারাই ক্ষমতায় গেছে ইসলামের পক্ষে কোনো কাজ করে নাই, শরিয়া আইনকে বাস্তবায়ন করে নাই, মুসলমানদের দাবিগুলোকে মেনে নেয় নাই, মুরতাদদের শাস্তি ব্লাসফেমি আইন করে নাই, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে নাই, বরং ইসলামী শিক্ষাকে ধীরে ধীরে বাদ দিয়ে সেকুলার শিক্ষাকে প্রমোট করা হয়েছে। অতএব মুসলমান, একটা গেছে আরেকটা আসছে, তাতে কাজ হবে না, নীতির পরিবর্তন করতে হবে, শিক্ষানীতি বদলাতে হবে, আইন কানুন বদলাতে হবে, সংবিধান বদলাতে হবে, সংস্কৃতি বদলাতে হবে, মানসিকতার পরিবর্তন আনতে হবে, চরিত্রের পরিবর্তন করতে হবে। সেটা ইউনুস দিয়ে হবে না, কাউকে দিয়ে হবে না, কোরআন ও সুন্নাহর নীতিকে কায়েম করতে হবে, কায়েম করতে হবে বাংলাদেশে। ঠিক কিনা বল? নইলে আপনি দুর্নীতি কেমনে দূর করবেন? এখন কি চুরি নাই? কথা বলেন। লুটপাট নাই, ডাকাতি, চুরি, সেনাবাহিনী মাঠে, র্যাব মাঠে, পুলিশ মাঠে। আরে ভাই, মানুষ 18 কোটি, পুলিশ আছে কয়টা? 18 কোটি মানুষকে দেখার জন্য যদি 1 লক্ষ পুলিশ থাকে, একজন পুলিশের দায়িত্ব কত মানুষ? এটা কি সম্ভব? আসলে ডান্ডা দিয়া পিটায়া মানুষকে ঠান্ডা করা যায় না, মানুষকে করতে হয় সেলফ কাউন্টার। সে যখন বুঝবে এটা হারাম, এটা খারাপ, এটা অবৈধ, আর আল্লাহর ভয় তার অন্তরে থাকবে, তখন তাকে দুদক দিয়া দুর্নীতি বন্ধ করতে হবে না। সে জানে তার 2 কাঁধে 2 কমিশনার বসে আছে,
তখন সে ভালো পথেই চলবে, বলেন সুবহানাল্লাহ।